শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুটি লাইফস্টাইল। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো একদম বিন্দাস আছি। আজকে হচ্ছে সোমবার, আর আজকে যাব হচ্ছে বাবু বুড়াস্তলায় জল ঢালতে। আর জল মানে ঢালবো, পুজো দেবো। বাড়ির সবাই মিলে যাচ্ছি। আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। সকাল সকাল স্নানও করে নিয়েছি। আর বিড়ালগুলোর জন্য দুটো ভাত বসিয়েছি, কারণ ওদেরকে আর কে খেতে দেবে বলো? আমরা না হয় সারাদিনে এটা ওটা খেয়ে নেবো। আর সারাদিনের ব্যাপার না, চলে আসবো। আর বাবা গেছে ওদিকে গরু আনতে, মা স্নান করছে, আর আমি পুজোটা দিয়ে নেবো। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে রেডি হয়ে দেখা করছি। আর আজকে তেমনভাবে কিছু শেয়ার করলাম না, কারণ হচ্ছে শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আর কি টুকটাক করে ওখানে যাব, অনেকটা বড় হবে ধরো। তো চলো রেডি হয়নি। হ্যাঁ, রেডি হয়নি বলতে পুজোটা দিয়ে নিই, তারপর আবার দেখা করছি। তো ঘরের ঠাকুরকে ফেলে তার কোথাও যেতে পারবো না, তাই ফার্স্টেই ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর আজকে একটু দুধ পেলে একটু ভালো হতো, কিন্তু ওই ঘোষ মামাটাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, কিন্তু ওনার তো তাড়াতাড়ি আর আসা হয় না। তো আমাদের গরুর দুধ থাকলে আর ওনাকে তেলাতাম না, কিন্তু আমাদের গরুর দুধ অ্যাকচুয়ালি 2-3 মাস হলো আমাদের গরুটা আর কি বাচ্চা হবে, যার জন্য আর কি দুধ আর দেয় না। তার জন্যই হয়েছে প্রবলেমটা। কী আর করবো, শুধু গঙ্গার জলই দিয়ে দিলাম বাবাকে। আর সোমবার তো একটু দুধ পেলে একটু ভালোই হতো। তো ওখানেও ভেবেছিলাম দুধ নিয়ে যাব, কিন্তু আর হলো না। ওই প্যাকেট দুধ না দিয়ে ঠিক পোষায় না আমার। তো অনেকে দেখছিলাম প্যাকেট দুধ কিনে দিচ্ছিল, কিন্তু আমার ঠিক মনটায় আর কি চায় না, তার জন্য দিই না। হ্যাঁ, যখন উপায় থাকে না তখন দিই। যেমন ওখানে ধরো ওই জয়পুরে যখন থাকতাম, ওখানে তো আর অত দুধ পেতাম না, তাই প্যাকেট দুধ দিই, সবাই দেখতাম দিত তাই দিতাম। কিন্তু এখানে যখন উপায় থাকে তখন কি করে দিই বলো? তাই আর কি দিলাম না। আর দেখো এখানে সাজুগুজু করতে চলে এসেছি। আমাদের মেয়েদের একটা ইয়াররিং চুজ করতেই মানে আধা ঘন্টা লেগে যায়। তো আমার একটা ইয়াররিং চুজ করতে কতটা টাইম লেগেছে, মানে এই ভিডিওটা আমি ফার্স্ট করে দিয়েছি বলে তোমরা বুঝতে পারছো না, বাট এটা 6 মিনিটের ভিডিও হয়ে গেছিলো। তো সেইটাই আর কি আমি ফার্স্ট করেছি, তাহলে বোঝো যে কতটা টাইম লাগে একটা ইয়াররিং চুজ করতে। আর ফাইনালি এটা চুজ করলাম। এই ঝুমকাটাই এর সাথে ভালো লাগছিলো। তো পরে আবার এটা আমার প্রবলেমও হয়েছে, প্রচণ্ড পরিমাণে কোনো কানে খুব ব্যথা হয়ে গেছে। তো এই যে রেডি হয়ে গেছি, তো চলো টোটো চলে এসছে, বেরোনো যাক। চলো টাটা। বাইরে মেঘ করছে প্রচণ্ড পরিমাণে। দাঁড়াও, হ্যাঁ বেরোই। এই যে, তো বললাম শাড়ি পরবো, তো তারপর সবাই মানা করছে, যার জন্য আর বললাম। তো চলো ওখানে গিয়ে একবার দেখা করছি। কী রে, দুলাতলার ওইখানে টোটো এসেছে, মা বাবা দুজনে বেরিয়ে গেছে, আমি শুধু আর কি বাকি। তো চলো হ্যাঁ একবার ওখানে গিয়ে দেখা করছি। উঠে পড়েছি টোটো। আর নতুন মানুষের সামনে ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিলই হচ্ছিল, কারণ কে কীভাবে নেবে সেটা তো বলা যায় না। তাই আর কি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর যেহেতু ক্যামেরা স্ট্যান্ডটা লাগিয়ে এনেছিলাম, তাই নিচে নামিয়ে ক্যামেরাটাকে ভিডিও করছিলাম, তাই আমার মুখটা এরকম এরকম লাগছে। তো আমাদের এদিকে আবার রাস্তাগুলো ভেঙে একদম নতুন করে করছে, যার জন্য এত প্রবলেম হচ্ছে। আমার তো প্রত্যেক দিন কাজে যেতে প্রবলেম হচ্ছে, তার সাথে এই যে ঝাঁকুনি খেতে খেতে যাচ্ছে এখন। আর এই যে এটা আমাদের কালীতলা। তো কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে আর কি তোমাদের সাথে এইগুলো শেয়ার করছি, দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুরতলা, মা কালীতলা, আমাদের ছোটো মাতলা। এখানে কালী পুজোর সময় প্রচুর পরিমাণে ধুম হয়, সেটা তোমাদেরকে দেখাবো। কালী পুজোটা আসতে দাও তারপর। আর এই যে আমাদের পাড়া থেকে এবার বেরিয়ে যাচ্ছি রোডের দিকে। আর হাই রোড ধরেই যাব, দুটো রাস্তা আছে, তো ওরা হাই রোডটি চুজ করেছে, তাই হাই রোড ধরেই যাব। আর হাই রোড ধরে গেলে আমার মনে হয় যে একদম সেফ, কারণ পাড়ার ভেতর দিয়ে গেলে প্রচুর বাচ্চা কাচ্চা, তারপর অনেকটা দেরিও হয়ে যায়। আর হাই রোডে কী বলো তো, অত কিছু থাকে না, তো একদম ফোর্সে গাড়ি চালিয়ে নিয়ে চলে যাওয়া হয়। আর যেতে যেতেই প্রচণ্ড পরিমাণে মেঘ করছিল, ভাবলাম যে বৃষ্টি আসবে, সত্যিই তাই বৃষ্টি পড়তেও লেগে গেছিলো টিপটিপ করে। তো এই যে চাদরগুলো যেগুলো দেখছো টোটোতে, এগুলো বলেছিলাম আমি দাদাটাকে যে নামিও না, তারপর দেখলাম যে উনি নামিয়েই দিল। কী আর করবো, দিয়ে একদম পুরো বন্ধ হয়ে গেলাম। আর এই যে এখানে দাঁড়িয়ে এখন ওইগুলোকে নামানো হচ্ছে চাদরগুলোকে, কারণ বেশ দেখতে দেখতে যাচ্ছিলাম, প্রাকৃতিক সৌন্দর্যটা ভালো লাগছিল বেশ। কিন্তু দেখো এইগুলো দিয়ে পুরো গার্ড করে দিল। উনি বললেন যে ভিজে যাবে, এবার অতটাও জল হচ্ছিল না যে ভিজে যাব। তো কী আর করব, যখন গার্ড করে দিয়েছে গার্ডই থাক। আর
যেতে যেতে রাস্তার মাঝে বৃষ্টি কিন্তু থেমে গেছিলো, তারপর বলেছিলাম যে খুলে দিতে, কিন্তু উনি বললে যে আর একটুখানি আছে, খোলার আর দরকার নেই, আসার সময়তে না হয় খুলে আসবে, ওই যাওয়ার সময়তে এইভাবেই চলো। আর এই দেখো বলতে বলতে পৌঁছেও গেছি। তো এখানে নেমেই আমার লেগে গেছিলো ভুলো, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কোন দিকটাতে যাব, কারণ এটা পেছন দিকটাতে নেমেছিলাম আমরা, যে দিকটায় গাড়ি টাড়ি থাকে। তো এই দিকটায় নেমে একদম আমি হতভম্ব হয়ে গেছি যে যাওয়ার রাস্তা পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হয় না মানুষের এক এক সময়তে ওই ভুলো টাইপের লেগে যায় যে কোন দিকে যাব বুঝতে পারি না, আমারও সেরকমই হচ্ছিল। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর ফাইনালি রাস্তা পেলাম। আর রাস্তা পেলাম বলতে আমার রাস্তা তো সামনেই ছিল, আমি দেখতে পাচ্ছিলাম না। তো আর চলে আসলাম এদিকে পুজো কিনতে। আর ওখানে মানে সামনেও অনেক পুজো ছিল, কিন্তু ওখান থেকে আর কিনলাম না, কারণ ভিড়ে না আসা যেত না, পুজো নিয়ে সব পড়ে যেত মুন্ডা টুন্ডা, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর আমি পুজো দেবো না, মাই দেবে। আর তার জন্য এখান থেকে মানে ভেতর থেকে আর কি প্রসাদ কেনা হচ্ছিলো। আর এখানেই জুতোগুলো রাখলাম, কারণ যেখান থেকে তো পুজো কেনা হয় সেখানেই জুতো রাখা হয়, তোমরা তো জানো। আর জুতো আর কোথায় রাখবো, কারণ জুতো পরিতে ভেতরে ঢুকেছি, আর এত লোকের ভিড়ে বাইরে রেখে আসলেও চুরি হয়ে যেত। আর সবাই দেখলাম যে ভেতর থেকেই মানে রেখে টেখে যাচ্ছে। আর এই রামদাগুলো দেখে তো আমার খুব ভয় লাগছিল। তো এখানে পাঠা বলি হবে, যার জন্য আর কি এরা ওয়েট করছিল। আর এখানে প্রচুর পরিমাণে পাঠা বলি আছে, যারা জানো তো তারা জানোই। আর এই দেখো ভিড়ের মানে অসম্ভব ভিড়। আর আমাদের একটা ভুল হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমরা পিছন দিকের লাইনটা দিয়ে যাচ্ছিলাম। আমি বাবাকে বারবার করে মানা করলাম যে ওটা পিছনে, ওটা বেরোনোর লাইন, কিন্তু বাবা শুনলো না, কি আর করবো। যার জন্য আর কি এই লাইনটাতেই দাঁড়াতে হলো। আর পুলিশগুলো এসে বারবার মানে বলছিল যে এই লাইনটা কিন্তু তোমাদের বেরোনোর লাইন, এটা কিন্তু ঢোকার লাইন না। কিন্তু তাও দেখি প্রচুর লাইন পড়ে গেছিলো, অজস্র লাইন। তো কি আর করব, সমস্ত লাইন ভিড় ভাট্টা ঠেলে ভেতরে তো পৌঁছালাম। কি করে যে পৌঁছেছি বিশ্বাস করো, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমি তো পুরো একদম চিড়ে চ্যাপটা হয়ে গেছিলাম, একজন আমাকে পুরো ঠেলে দিয়েছিল ওই একটা থাম্বার মধ্যে। আমি তো থাম্বাটা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছি, না পারছি আমি ওখান থেকে বার হতে, না পারছি ওখান থেকে আর কি সামনের দিকে বার হতে। তো ভেতরেও ঢুকতে পারছি না, বারও হতে পারছি না, দিয়ে ওই জায়গাতে ফেসে গেছিলাম। তারপর দেখলাম সিভিকগুলো এসে একটুখানি খালি করে দিল, তারপর আমি ঢুকতে পেলাম। নাহলে আমি যে কী অবস্থা হতো। আর সত্যি বলতে আমি শাড়ি পরে আসিনি, অনেক ভালো করেছি, সত্যি তাই। কোনো কোনো সময় না মা বাবার কথাও শুনতে হয়, মা বাবার কথা শুনলে হয়তো জীবনে আমরা অনেকটা ভালো থাকতে পারি। কারণ মা প্রথম থেকেই আমাকে মানা করছিল যে শাড়ি পরতে হয় না, বাবাও মানা করছিল। তারপর সকালেও আমি জেদ করেছিলাম না আমি শাড়ি পরেই যাব। তো তারপর সবাই মানা করলাম, দেখছি থাক বড়রা মানা করছে যখন আর পরবো না। তো তারপর সত্যিই ভালো করেছি শাড়ি পরে আসিনি, কারণ এখানে এসে বুঝতে পেরেছি শাড়ি পরে যদি আমি আসতাম তাহলে আমার যে কী অবস্থা হতো এ শুধুমাত্র আমি বুঝতে পারছি। আর দেখো বলতে বলতে পুজো দিয়ে চলে এসেছি। আর পুজো তো আমি দিইনি, মাই দিল। আমি শুধু জাস্ট গেছিলাম দর্শন করতে, কিন্তু দর্শনটাও হলো না, কারণ এত ভিড়ের মধ্যে দর্শন হয়। আর বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, পেছন দ্বার দিয়ে তো ঢুকেছিলাম, তাই ভাবলাম যে সামনের গেটটা দেখিয়ে আসি। আর দেখিয়ে এদিকে চলে এসেছি বটতলাটার কাছে, ওখানে শিব ছিল। তো আমি ভাবলাম যে ভেতরে যখন জল ঢালিনি, ভেতরে জল ঢালার সুযোগটা পাইনি গো, মা ঢাললো তো ভিড়ের মধ্যে, তো আমি আর মাকে খুঁজে পাইনি ভিড়ে, তার জন্য আমি বেরিয়ে চলে এসেছিলাম। আর প্রচণ্ড মানে আমার শ্বাস ফুলছিল, আমার কষ্ট হচ্ছিলো, তার জন্য বেরিয়ে চলে এসে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আর মা বেরোলো, তারপর গঙ্গার জল দেখলাম ছিল এই বোতলটার মধ্যে, তাই মাকে বললাম যে তাও একটুখানি, তাহলে আমি ঢেলে আসি ওই গাছতলাটায়, ওখানে মহাদেব আছে। আর এখানে ধূপ মোমবাতি জেলে ওদিকে জল টল ঢেলে এখন চলো, এখন বেরিয়ে চলে যাব। আর ওরা দেখি কিছু কিনবে বলছে, ফটো টটো কী সব কিনবে। আর খুব সুন্দর লাগে জানো তো, যখনই ঠাকুর মন্দিরে আসি না তখন মনটা অনেকটা পজিটিভ হয়ে যায়, মানে নেগেটিভ থাকলেও না অনেকটা পজিটিভ হয়ে যায়, বেশ সুন্দর লাগে। আর কে কে জামালপুরে দ্বিতীয় সোমবারটা করলে সেটা কিন্তু বলো অবশ্যই। আর কে কে জামালপুরে আসলে অবশ্যই কিন্তু কমেন্টে বলো, যারা কাছা থেকে দেখছো আর কি। অনেকেই তো আসবে, কারণ এটা অনেক পুরনো মন্দির, অনেক বড় মন্দির, এই মন্দিরে অনেকেই আসে জল ঢালতে। আর বাড়ির ঠাকুরকেও ঢালা হয়, কিন্তু কি বলতো একটা শান্তি, মনের একটা শান্তি, একটা ভালো লাগে, ভালো লাগার জায়গা থেকে মানে এটা আসে আর কি মনের মধ্যেই, যে সুন্দর লাগে একটা মন্দিরে গেলে সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে। আর এদিকে দেখো পুজো সমানে ঢুকিয়ে যাচ্ছিল। আর এইখানেই আমাদের হয়ে গেছে গন্ডগোল, আমরা টোটোওয়ালাকে হারিয়ে ফেলেছিলাম। আর ওদিকে টোটোওয়ালাকে খোঁজার জন্য বাবা গেল। আর আমরা তো কিছু খেয়েছিলাম, কিন্তু বাবা কিচ্ছু খায়নি, শুধুমাত্র জল খেয়েছিল, প্রসাদ মানে প্রসাদও খায়নি। বেরিয়ে এসে একটু চান জল খেলো আর একটু জল খেলো, আর কিচ্ছু খায়নি। সত্যিই টেনশন হচ্ছিলো। আর টোটোওয়ালার নাম্বারটা নিয়ে রাখা হয়নি, না হলে ফোন করে জিজ্ঞাসা করা হতো। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে উনি হয়তো গেটেই থাকে। এখন বাবাকে হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। আর ফোন করছি, ফোন সুইচ অফ, কোথায় কি জানি, সুইচ অফ হয়ে গেছে ফোনটা।
খুঁজতে, কোথায় গেছে কি জানি, এত ভিড়ের মধ্যে খুঁজতেই বা কোথায়। এই রোদ্দুরের মধ্যে কোথায় খুঁজবো বলো, অনেকক্ষণ খুঁজলাম কিন্তু পাচ্ছি না। আর মা আর ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখে এসছে, কোথায় গেল কি জানি। ফোন করছি, ফোনটা সুইচ অফ, ফোনটা যদি খোলা থাকে তাও হয়, কিছুতেই চার্জও দেবে না, কিছু না। আমি সকালবেলা চার্জে বসেছিলাম, মনে হয়নি নাকি কি জানি না, হয়তো পকেটে আছে, পকেটে চাপেও হয়তো সুইচ অফ হয়ে যেতে পারে। কি অবস্থা বলো, কোথাও খুঁজে পাচ্ছি না। দেখি এই দিকটা বুঝলে। বাবাকে না পেয়ে হতাশ হয়ে যখনই আসছি তখনই দেখছি ওই দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে। আর সত্যি কিছুক্ষণের জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম যে কোথায় গেল মানুষটা, একসাথে বেরিয়ে এভাবে একা রেখে চলে যাব। বাড়ি যেতে পারবে তার জন্য কোনো ব্যাপার না, কিন্তু তাও একটা টেনশন কাজ করে না। সত্যি মা বাবা কাছে থাকলে হয়তো আমরা বুঝতে পারি না যে তারা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট, কিন্তু দূরে গেলে তখন বোঝা যায় যে সত্যি তারা কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তো সত্যি কিছুক্ষণের জন্য আমার মাথার উপর একদম আকাশ ভেঙে পড়েছিল। আর ফাইনালি বাবাকে দেখতে পেয়ে একটু শান্তি হলো। তো চলো এখন চলে যাব বাড়ি। আর এত পরিমাণে রোদ্দুর দিয়েছিল যে তেমন কিছু তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর সত্যি বলতে আমার এত কষ্ট হচ্ছিল এই জামাটা পরে, এত পরিমাণে গরম। তো সকাল সকাল গেলাম তখন তো বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, কিন্তু এতটা গরম হবে না বুঝতে পারিনি। বাড়ি ঢুকেই তাকে কানের দুটো খুলে নিয়েছি, কারণ কানটা পুরো ব্যথা হয়ে গেছিলো আমার। তো চলো একটু ফ্রেশ হয়ে রেস্ট করি, তারপর আবার পরে তোমাদের সাথে দেখা করছি। এই গাইস, তো এখন বাজে 3টে মতন, আর এখন আমরা খাবার দাবার কমপ্লিট করিনি। মাই মাত্র রান্নাবান্না করলো, পোস্ত করেছে আর আলু সেদ্ধ আর কচু সেদ্ধ, নিরামিষই হয়েছে। আর খাবো, তো তার আগে মেঘ করেছে, তাই ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসে, আজকে দেখি জল দিতে হবে কিনা ছাদের মধ্যে, মানে গাছের মধ্যে। তো বৃষ্টি তো পড়ছিল যাওয়ার সময়তে, এখানে দেখছি ভালো মতনই বৃষ্টি হয়েছে। ওই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া, একটু করে পড়ছে। আর গাছে জল মনে হয় দিতে হবে না, হ্যাঁ দিতে হবে না, গাছে জল আছে। বর্ষাকালে খুব একটা গাছে জল লাগে। আর আমি বুঝতে পারছি না জানো, ফুলের কুড়িগুলো কিভাবে কেউ মানে কেটে ফেলে দিচ্ছে নাকি কি হচ্ছে। এই দেখো একটা ফুলও ফুটতে পেলো না এই গাছটাতে, পড়ে গেছে কেটে, মানে কেউ কেউ ফেলে দিয়েছে কেটে। যে জানি না কি হচ্ছে, যাই হোক ফুটতেই পারছে না জানো, একটু লেট করে মানে ফোটে। একটা ফুলও পেলাম না ওই গাছটাতে, একটা বড় কুড়ি হলো, সেইবারও কে কে কী করে কেটে পড়ে গেছে। আজকেও দেখছি কেটে পড়ে গেছে, আমি তো সকাল থেকে আছি সাথে, দেখছি কেটে পড়ে গেছে। সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে মনে হচ্ছে ছাদে, যা অবস্থা হচ্ছে। আমার রাতে যে পাখিগুলো বেরোয় না, সে রাত চড়াগুলো আমার মনে হয় যে ওইগুলোতেই হয়তো কেটে ফেলে দেয়। চলো খাওয়া দাওয়া সেরে নিই গা। আর আমি তো সোমবার তো করিনি, কী বলতো ওই উপোস করেছিলাম সকাল থেকে, আর এখন আর উপোস আমার সহ্য হয় না অত, মানে করতে পারি না জানো তো, খুব কষ্ট হয় শরীর। এবার নিজের শরীরকে কষ্ট দিয়ে আমার মতে বলে না করাই ভালো, আমার শরীরে প্রচণ্ড কষ্ট হয়, তার জন্য আর করতে পারি না। চেষ্টা করে করলে হয়তো সেই প্রবলেমে পড়ে যাব, যার জন্য আর করিনি। এই উপোস করে গেলাম, গিয়ে জল টল ঢাললাম, দিয়ে ওখানেই খেয়ে নিয়েছিলাম নিরামিষ পরোটা আর ঘুগনি তরকারি, ওখানে তো সবই নিরামিষ। তারপর বাড়ি এসে মা ওদিকে রান্নাবান্না করলো, পোস্ত করেছে, এই খাবো এইমাত্র। তো চলো খাওয়া দাওয়া সারিগা, তারপর তোমাদের সাথে দেখা করছি। একবারে বিকালবেলাতে দেখা করবো, তুমি শোবো ভাবছি, কিন্তু খেতে নিতে মধ্যে 3:30 বেজে যাবে, 4টে 4:30 দেখি যদি টাইম থাকে তো শোবো। বৃষ্টি পড়ছে, চলো টাটা। আজ খুব ক্লান্তি শরীরটায় ছিল, তাই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, আর চলে এসেছি এখন কাজে। আর এই জামাটা পরে আসলাম, যেহেতু জামাটা বাইরে বার করা ছিল তো তার জন্যই পরে নিলাম। আর এই জামাটার কালারটা এত সুন্দর, পরলেও খুব সুন্দর লাগে, কিন্তু খুব গরম জানো তো, আর এসিতে থাকবো তো তার জন্যই আর কি পরে আসলাম। আর কালকে যেহেতু কেচিই দেবো সেই জন্যই আর কি। তো চলো এখন পুচকিটার সাথে একটু পড়াশোনা করে নিই, আমরা তোমাদেরকে একটুখানি শোনাই ও কী কী পড়ছে। বলে তো দিচ্ছে আবার 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 পড়ো। ব্যানানা ব্যানানা, এই যে কলা।
আমরা যখন বাচ্চা থাকি তখন আমরা চেষ্টা করি যে কী করে বড় হব, বারবার বলি যে বড় হব কবে। কিন্তু সত্যি কথা বলতে বড় হয়ে তো লাইফে কোনোই মজা নেই। সত্যি মজা তো সেই সময়তে যখন আমরা বাচ্চা থাকি, নিষ্পাপ থাকি, তাই না বলো? আর এদিকে দেখো কাকিমা এখন রুই পোকা লেগে গেছিলো, তার জন্য ঝাড়াঝাড়ি করছিল। চলে এসেছিলাম বাড়ি, আর আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, তার কারণে ওই যে রুই পোকার ওষুধ দিচ্ছিল, যার জন্য প্রচণ্ড গ্যাস, থাকা যাচ্ছিল না, দম বন্ধ হয়ে আসছিল, তাই বাড়ি চলে এসেছিলাম। আর এসেই দেখো এখন খাওয়া দাওয়া করে নেবো। আর চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।